শুটকির গন্ধ সহ্য করতে পারো না, কিন্তু শুটকি চাটতে পারো। আমি দেখছি সেখানে আম না অন্য কিছু এরকম করে খায়। সব দেখবো বলেই তো তোমাকে ভালোবাসছি শোনা। মারা গেছে সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাত। স্ত্রী আন্নে কারিনিনা ও নাহিদ রিয়াসাত সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই পরিচিত ছিল। দুজনে মিলে ভিডিও বানাতো। কী ধরনের ভিডিও বানাতো তা হয়তো অনেকেই জানে না। তারা মূলত সফট পর্ন ভিডিও বানাতো। কিছুদিন আগে গ্রেফতারে পর্ন তারকা নাদিয়া আজিম দম্পতির থেকে তারা কম ছিল না। নাদিয়া আজিম দম্পতির সরাসরি ভিডিও বানালেও এরা বানাতো মৌখিক ভিডিও। নাদিয়ারা সেসব ভিডিও অ্যাডাল্ট সাইটে ছাড়তো, আর নাহিদরা ফেসবুকের মতো পাবলিক সাইটে ছেড়ে দিত। আর কেউ এসব নোংরামের প্রতিবাদ করলেই চরম বাজে ব্যবহার ও গালিগালাজ করত। তাই তার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, বিশেষ করে তার স্ত্রী আন্না কারেনিনার সঙ্গে নির্মিত সফট পর্ন ভিডিও কন্টেন্ট নিয়ে। মৃত্যুর খবর প্রকাশের পর সেভ আওয়ার ওমেন নামের একটি সংস্থা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালেও তাদের পূর্ববর্তী অভিযোগ এবং নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ টাইমস অফ বাংলাদেশ নামের একটি পত্রিকায় কর্মরত ছিলেন। সেভ আওয়ার ওমেন নামের একটি সংস্থা নাহিদ রিয়াসাতের মৃত্যুর পর ফেসবুকে একটি পোস্টে জানিয়েছে যে তারা এই দম্পতির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। সংস্থাটি উল্লেখ করেছে তাদের অশ্লীল কন্টেন্ট সৃষ্টিকারীদের তালিকায় এই দম্পতি চতুর্থ স্থানে ছিলেন, আর আইনি ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছিল। তবে নাহিদের মৃত্যুর খবর পেয়ে সংস্থাটি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সংস্থাটি আরও মন্তব্য করেছে, অনেকেই কেবল নাহিদকে নিয়ে সমালোচনা করছেন, অথচ তার স্ত্রী আন্নে কারিনিনা কোনো অংশেই কম ছিলেন না। তার মুখের ভাষা ছিল জঘন্য ও নোংরা, যা নির্দ্বিধায় সামাজিক মাধ্যমে প্রকাশ করা হতো। সংস্থাটির অভিযোগ, দম্পতির সর্বশেষ ভিডিওটি অশ্লীলতার সব সীমা অতিক্রম করেছিল, যেখানে দর্শকদের প্রতি অত্যন্ত নোংরা গালাগালি এবং অশ্লীল ভাষার ব্যবহার করা হয়েছিল। তারা আরও উল্লেখ করেন যে এই দম্পতির অনেকেই এসব বিষয়ে বিরত থাকতে বললেও তারা প্রচণ্ড অহংকারবোধ নিয়ে কথা বলতেন। নাহিদের মৃত্যুর পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তার বিতর্কিত কন্টেন্ট নিয়ে সমালোচনায় অব্যাহত রেখেছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, তাদের ভিডিওগুলোতে যেভাবে অশ্লীল ও রুচিহীন কথাবার্তা বলা হতো তা সভ্য সমাজে অগ্রহণযোগ্য। জনসম্মুখে স্ত্রীর প্রতি ভালোবাসার প্রদর্শন নামে এমন অরুচিকর অঙ্গভঙ্গি ও ভাষার ব্যবহার সত্যি অস্বস্তিকর ছিল। আরেকজন লিখেছেন, মারা গেছেন শুনে খারাপ লাগছে, কিন্তু তার জীবনযাপন দেখে মনে হয় না তিনি ধার্মিক ছিলেন। তবে কিছু সংখ্যক নেটিজেন সহানুভূতিও প্রকাশ করেছেন। একজন লিখেছেন, এই দম্পতির অ্যাডাল্ট কন্টেন্টগুলো মেনে নিতে পারতাম না, বারবার আগ্রহ কমালেও সেগুলো সামনে আসতো। একদিন মন্তব্য করেছিলাম, এসব কি বানান আপনারা, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমরা তো মানুষ। তাই নাহিদ নামের ওই ভদ্রলোকের মৃত্যুর খবরটা দেখে খুব কষ্ট হচ্ছে, কারণ ওদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কমতি দেখিনি। মেয়েটা কিভাবে সহ্য করবে কে জানে। আরেকজন মন্তব্য করেছেন, বিরোধিতা সত্ত্বেও এমন আকস্মিক মৃত্যু বেদনাদায়ক, তবে দিন শেষে নাহিদের দোষ এড়ানো যাবে না। এছাড়া নাহিদ রিয়াসাতের মৃত্যুর পর আন্না কারিনিনার কন্টেন্ট তৈরির বিষয়টি একটি গুরুত্বপূর্ণ নৈতিক ও সামাজিক বিতর্ক উস্কে দিয়েছে। একজন বিতর্কিত কন্টেন্ট নির্মাতার জীবনসঙ্গী হিসেবে স্ত্রীর উচিত ছিল ব্যক্তিগত নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং সম্ভাব্য আইনি পরিণতি বিবেচনা করে এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখা, কারণ এমন কাজের নেতিবাচক প্রভাব কেবল ব্যক্তিকেই নয়, বরং পুরো পরিবার ও সমাজের ওপর দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলে। বন্ধুরা, নাহিদ তো মরেই গিয়েছে, তার সাজা পাচ্ছে এবার, কিন্তু আন্নাকেও তো বোঝানো দরকার। তাকেও কি দুনিয়াতে থাকতে আইনের আওতায় আনা উচিত? তাকেও কি দুনিয়াতে থাকতে আইনের আওতায় আনা উচিত না, যাতে ভবিষ্যতে কেউ এসব না করে ও সে নিজেও তওবা করে? মন্তব্যের ঘরে আপনাদের রায় জানাতে পারেন। ধন্যবাদ।